ফারাজ ভাই, আমি আপনাকে একটা জিনিস দেখাতে চাই, এই জিনিসটা একটু দেখেন ফারাজ ভাই। এটা এখনো পোস্ট করি নাই, এটা এখনো ইসের ভিতরে আছে, লেখার মানে ইসের ভিতরে আছে, লিখতেছি, শেষ করতেছি। দেখেন, সহিহ মুসলিম হাদিস নাম্বার হচ্ছে 4532। সেখানে দেখেন খন্দকের যুদ্ধের সময়ের ঘটনা। এই খন্দকের যুদ্ধের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। সে রাতে প্রচন্ড বায়ু ও তীব্র শীত আমাদের কাবু করে ফেলেছিল। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই সাহাবীদের মধ্যে কিন্তু প্রখ্যাত সাহাবীরা সব মুহাম্মদের সাথে আছে। ফারাজ ভাই, এটা কিন্তু খেয়াল রাখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, ওহে, এমন কেউ আছে যে কি যে আমার শত্রুর খবর এনে দিবে? আল্লাহ তাআলা তাকে কিয়ামতের দিন আমার সঙ্গে মর্যাদার আসনে বসাবেন, মানে একেবারে আল্লাহর রাসূলের পাশে বসাবে, একেবারে পাশাপাশি চেয়ারে, ওই কিয়ামতের দিন। মোহাম্মদ একেবারে বাম্পার অফার দিয়ে দিচ্ছে ওই দিন। হ্যাঁ, যে আসো, যে আমার শত্রুর খবর এনে দিবে তারে আল্লাহ পাক কিয়ামতের দিন আমার পাশে একেবারে বসাবে। আমরা তখন চুপ করে রইলাম এবং আমাদের মধ্যে কেউ তার আহ্বানে সাড়া দেয়নি। তিনি আবার বললেন, মোহাম্মদ আবার বললেন, ওহো, ওহে, এমন কোন ব্যক্তি আছে কি যে আমার শত্রুপক্ষের খবর এনে দেবে? আল্লাহ তাআলা তাকে কিয়ামতের দিন আমার সঙ্গে রাখবেন। এবারও আমরা চুপ রইলাম আর আমাদের মধ্যে কেউ তার আহ্বানে সাড়া দেয়নি। তিনি আবার ঘোষণা করলেন, ওহে, এমন কেউ আছে কি যে আমাকে শত্রুপক্ষের খবর এনে দিবে? আল্লাহ তাআলা কিয়ামতের দিনে তাকে আমার সঙ্গে রাখবেন। এবারও আমরা চুপ করে রইলাম এবং আমাদের কেউ তার আহ্বানে সাড়া দেয়নি। এরপরে যেটা হইল, তিনি বলে উঠলেন, হে হুজাইফা, ওঠো। তুমি দেখেন, কেউ উঠতেছে না ভাই, কোন বদমাইশ, কোন মানে বান্দর সাহাবীরা, নবী একটা কথা কইতেছে, এত সুন্দর বাম্পার অফার দিল, কিন্তু কেউ উঠে না, ভাই সবাই না, ভয় এক সেকেন্ড, এক সেকেন্ড ভাই, আপনি সাহাবীদের নিয়ে এরকম বাজে কথা বলা তো উচিত না আসিফ ভাই, এটা তো স্বাধীনতার খেলাফ। হয়তো বা সাহাবীরা বসে বসে ভাবছিলেন, গাটু তোর কাছে যদি আল্লাহ ওহি পাঠায়, তুই আল্লাহরে জিজ্ঞেস করছ না কি জন্য? শত্রুপক্ষের খবর তুই জিব্রাইলের থেকে নেই বেটা, তুই এত রাত আল্লাহ আছে, জিব্রাইল আছে, তুই আমাকে জীবন হুমকির ভিতরে ফালাস কেন? হ্যাঁ ফালাস ভাই, আপনার পয়েন্ট ভালো, কিন্তু দেখেন, হুজাইফাকে বললেন, ওঠো এবং তুমি শত্রুদের খবর আদি আমাদেরকে এনে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এবার আমার নাম ধরে ডাক দিলেন, তাই ওঠা ছাড়া আমার আর কোনো উপায় ছিল না। দেখেন, বেচারা কিন্তু উঠতে চায় নাই ভাই। ফারাজ ভাই, হুযায়ফা কিন্তু উঠতে চায় নাই, কিন্তু নাম ধরে ডাকতেছে। এখন কি কি একটা ভেজালের ভিতরে পড়লাম। এখন তো নাম ধরে ডেকে ফেলাইছে, এখন তো উঠতেই হচ্ছে। এখন হুযায়ফা উঠলো। তাহলে ফারাজ ভাই, এখান থেকে আমরা কি বুঝলাম? যে সাহাবীরা কি তাকদিরে বিশ্বাস করতো না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করতো না? আহ এগুলো কি ভাই? তাদের কি জান্নাতের কোনো ইয়া ছিল না? এগুলো কি ভাই? ভাই আমার মনে হয় বিশ্বাস করতেন, কিন্তু ভাবতেছিল যে যে তোর গান্ডের ঘরে গান্ড, তোর কাছে আল্লাহ ওহি পাঠায়, তুই আল্লাহ চিকিৎসা না করে আমাকেও জিজ্ঞেস করছ কি জন্য? তুই তো আল্লাহরে জিজ্ঞেস করতারস।